আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নিরাপদ ক্যাম্পাসের আশ্বাস দিতে চাই। আমার বুকের মধ্যে এখনও কয়েকটি রাবার বুলেট রয়েছে। আমি মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সেশনের শিক্ষার্থী। অনার্স মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে এমফিলে ভর্তি আছি। দীর্ঘ 2018 সাল থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির সাথে জড়িত। প্রথম থেকেই গণতন্ত্রের জন্য, গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি, শিক্ষার্থীদের অধিকারের পক্ষে লড়াই করেছি এবং ছাত্রদলের আমি একজন সক্রিয় কর্মী। এবং বিরোধী মতের হওয়ায় দীর্ঘ 17 বছর যেমন বিরোধী মতের উপর দমন নিপীড়ন চলেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার উপর চলেছে খুনি হাসিনার ফ্যাসিস্ট ছাত্রলীগের সন্ত্রাসী হামলা। বারংবার আমি হামলার শিকার হয়েছি, বারংবার আমি মামলার শিকার হয়েছি, দীর্ঘদিন কারাভোগ করেছি, তবুও দমে যায়নি। এই সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থান, এই জুলাই গণ অভ্যুত্থানে একেবারে 5 জুন থেকে শুরু করে 36 জুলাই বা আমরা যদি 5 আগস্ট বলি, 5 আগস্ট পর্যন্ত রাজপথে লড়াই করেছি। একেবারে সম্মুখ সারিতে রাজপথে সকলকে ঐক্যবদ্ধ করেছি, ঐক্যবদ্ধ রেখেছি, স্লোগান দিয়েছি, রাজপথে রক্ত ঝরিয়েছি। আমার বুকের মধ্যে এখনও কয়েকটি রাবার বুলেট রয়েছে। এর আগেও একাধিকবার ক্যাম্পাসের মধ্যে হামলার শিকার হয়ে প্রায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। তো লড়াই সংগ্রাম করেছি আসলে শিক্ষার্থীদের অধিকারের জন্যই, গণতান্ত্রিক অধিকারের জন্যই। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি প্যানেল দিয়েছে। সেই প্যানেলটি হচ্ছে একটি নির্বাচিত প্যানেল। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদাই গণতন্ত্রে বিশ্বাস করে। আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছি এবং এই গণতন্ত্রের পক্ষের যে লড়াই, এই কারণেই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শিক্ষার্থীরা জিতিয়ে আনবে। এখন আমি যদি আমার কথা বলি, সেক্ষেত্রে আমি আন্তর্জাতিক সম্পাদক পদে লড়াই করছি। এই পদে যদি আমি জিতি, আমি প্রথম যে কাজটি করব সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে একাডেমিক মডিউল রয়েছে, আমাদের যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোর সাথে অনেকাংশে দেখা যায় বিদেশে যেই আন্তর্জাতিক মানের যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তাদের কোর্স শিডিউল মেলে না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে পড়তে গেলে তাদের অনেক ধরনের ঝামেলার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে একটি যদি এমন একটি আন্তর্জাতিক মানের একটি মডিউল তৈরি করা যায় যেটি আসলে অনেকটা সিমিলার হবে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েও উচ্চশিক্ষার জন্য কেউ যদি বিদেশে যায় সেক্ষেত্রে তার জন্য অনেকটা সহজ হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন একজন শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করতে যায়, দেখা যায় রেজিস্টার বিল্ডিংয়ে অনেক কিছু প্রয়োজন পড়ে, বিদেশে এনওসি লেটার পাঠাতে হয়। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সার্টিফিকেট পাঠাতে হয়, যেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে থাকে, যেটা অনেক ব্যয়বহুল এবং অনেক জটিল এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে অনেক ধরনের জটিলতা ফেস করতে হয়। তো সেই ক্ষেত্রে আমি একটি আন্তর্জাতিক সম্পাদকের আন্ডারে একটি অফিস মেনটেন করতে চাবো, যেখানে এক্সপার্ট প্যানেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে কার্যক্রম, সেই কার্যক্রমকে তদারকি করবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি নিরাপদ ক্যাম্পাসের আশ্বাস দিতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন একভাবে গড়ে তুলতে চাই, ঠিক আছে, ইনক্লুডিং মি, আমি নিজেকেও গড়ে তুলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকলকে সহযোগিতা করতে চাই, গড়ে তুলতে চাই এমনভাবে যেন আন্তর্জাতিক মানের কোনো প্রতিষ্ঠানে তারা অন্যান্য বিশ্ববিদ্যালয়, বিদেশি বিশ্ববিদ্যালয়ে যে মেধাবী শিক্ষার্থী আছে তাদের সাথে কম্পিট করে তারা তাদের ক্যারিয়ার গঠন করতে পারে। আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সামর্থ্যবান, অনেক শক্তিশালী, মেধায় মননে তারা বিকশিত এবং তারা যে আগামীর বাংলাদেশ, সে আগামীর বাংলাদেশ গড়বে এবং আগামীর বিশ্ব গড়ায় তারা তাদের উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আন্তর্জাতিক মানের এবং আন্তর্জাতিক যে শিক্ষক এবং শিক্ষার্থীদের, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এঙ্গেজ করে আমি একটি আন্তর্জাতিক মেলা তৈরি করতে চাই। আমি একটি অনুষ্ঠিত করতে চাই, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুযোগ পাবে একেবারে বিদেশি শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে। বিদেশে যদি তারা উচ্চশিক্ষা করতে চায় সেক্ষেত্রে তারা ওখানে ওখানে যেতে পারে এবং ওখানের কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায় সেক্ষেত্রে তারা যেন করতে পারে।